খাবারটা তো খুবই ভালো খেতে। এখন একটু ভালো লাগছে। আহ হে ভগবান, টমটম তুই সব খাবারগুলো একাই খেয়ে ফেললি? আহ এই খাবারগুলো এত ভালো ছিল যে আমি নিজেকে আটকেই রাখতে পারলাম না। আজকে অনেকদিন পর আমার পেটটা ভরলো। তুই যদি এভাবে খাস তোর পেট তো এক্ষুনি বেলুনের মতোই ফেটে যাবে। না, আমার কিচ্ছু হবে না, আমরা তো খাবার জন্যই বেঁচে আছি, তাই না? কিন্তু প্রত্যেকদিন এইসব খাওয়া শরীরের পক্ষে তো ঠিক না, তাই না? তুই অল্প অল্প করে খা। না না, আমার পক্ষে এটা সম্ভবই না। রানীপুরি ঠিকই বলেছে টমটম, তুমি যদি এত খাবার খাও তোমার শরীর খারাপ করবে। তুই আমাকে শেখাস না তো। তুমি খুব শীঘ্রই বুঝতে পারবে এই খাবার দাবার খাওয়ার ফল তোমার শরীরে কি হতে পারে। রানী পরী আর ডলি পরী দুজনে মিলে টমটমকে বোঝানোর চেষ্টা করে এসব খাওয়া ঠিক নয় একেবারে। কিন্তু টমটম তাদের কোনো কথাতেই পাত্তা দেয় না। সে কোনো কথা না শুনেই খাবার খেয়ে চলেছিল যেগুলো সে অনলাইন থেকে অর্ডার করেছিল। এই খাবারগুলোই ছিল টমটমের মোটা হওয়ার আসল কারণ। ছোট বাচ্চারা যখন টমটমকে তাদের সাথে খেলা করার কথা বলতো তখনও টমটম পার্কে বসে বসে খাবারই খেত। উহু, তোমরা সবাই খুব ভালো খেলছো। মিষ্টি, ধর ধর ওকে ধর। উহু। ঠিক তখন ডলি পরী টমটমের কাছে এসে বলে, টমটম এসো, আমাদের সাথে খেলতে এসো। না, আমি এখন আমার চাউমিন খাবো। আমি এখন তোমাদের সাথে খেলতে আসতে পারবো না, তোমরাই খেলো। ঠিক আছে, ওটা পরে খেও, এখন আমাদের সাথে খেলতে এসো। তোমার যদি ভালো না লাগে চলে আসতে পারো। আরে না, আমি এখন বসে বসে চাউমিনই খেতে চাই। তোর যাওয়া উচিত টমটম। কে বলতে পারে, হয়তো তোর খেলাটাই ভালো লাগলো। ঠিক আছে, তোমরা এত করে জোর করছো যখন, আমি যাচ্ছি। এরপর টমটম বাচ্চাদের সাথে খেলতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরই টমটম খেলতে খেলতে হাঁপিয়ে যায়। টমটমের শ্বাস নিতে কষ্ট হয়। আহ, আমি আর খেলতে পারছি না। আমি হাঁপিয়ে গেছি। আমার আমার খুব খিদে পেয়েছে। আমি গেলাম, আমার একটা বড় পিৎজা খেতে হবে। টমটম, মাত্র 5 মিনিটই হয়েছে আমরা খেলতে শুরু করেছি, আর এর মধ্যেই তুমি হাঁপিয়ে গেলে? হতে পারে, আমি অনেকদিন খেলছি না, তাই হয়তো হচ্ছে এরকম। কিন্তু তাও টমটম, আমাদের সাথে তুমি খেলেছো প্রায় 1 মাস হতে চললো। আমাদেরকে দেখো, আমরা কেউ ক্লান্ত নই। তাতে কি, তুই আমাকে আবার শেখাতে এসছিস? আমি এখন একটা পিৎজা খাবো। টাটা বন্ধুরা। এই কথা বলে টমটম সেখান থেকে চলে যায়। আর রানী পরী তখন সেখানে আসে আর বলে, হে ভগবান, টমটমের অবস্থা তো দিন দিন খারাপ হতে শুরু করেছে। আমাদেরকে খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। হ্যাঁ রানীপরি, টমটম এখন আগের থেকে অনেক খাওয়া শুরু করেছে। ও ভুলে গেছে ও দিন দিন কত মোটা হয়ে যাচ্ছে। আমরা যদি তাড়াতাড়ি কিছু না করি তাহলে ও শুধু খেলা না, অন্য কোনো কাজই করতে পারবে না। আমাদের শীঘ্রই কিছু করতে হবে। এরপর রানীপরি আর ডলিপরি দুজনে মিলে একটা উপায় খুঁজে বের করে। রানীপরি, আমরা কি এই মহলের ইন্টারনেট কানেকশন বন্ধ করে দিতে পারি? তাহলে টমটম অনলাইন থেকে কোনো খাবারই অর্ডার দিতে পারবে না। আর আমরা রাধুনীপরীকে বলবো টমটমের জন্য পুষ্টিকর খাবার রান্না করতে। এই উপায়টা আপনার কেমন লাগলো? খুব ভালো, আমরা আজকে এই মতোই কাজ করব। শোনো পরীরা, এই মহলের ইন্টারনেট কানেকশন আজ থেকে বন্ধ করে দাও। আচ্ছা রানীপরি। রানীর আদেশ শুনে সেখানে হলুদ পরী মহলে থাকা ইন্টারনেটের কানেকশন বন্ধ করে দেয়। ভগবান, কতক্ষণ কিছু খাইনি আমি। একটা কিছু অর্ডার করি, কিন্তু কি করি? হ্যাঁ, বার্গার কেমন হবে? আরে
ইন্টারনেট আবার কেন কাজ করছে না? মনে হয় কোনো সমস্যা হবে। থাক তাহলে, আমি বরং রান্নাঘরে গিয়ে দেখি আজকে কি রান্না হয়েছে। আজকে কি খাবার রান্না হয়েছে? আজকে শুধু খাবারে স্যালাডই আছে। সবাই বলেছে আজকে স্যালাড খাবে। ইয়া, কে খায় এসব? যদি তোমার খিদে পেয়ে থাকে তাহলে তো তোমাকে এটাই খেতে হবে। না, আমি কোনো স্যালাড খাবো না। এই কথা বলে টমটম স্যালাড না খেয়েই সেখান থেকে চলে যায়। ও ভগবান, এখন আমি কি করব? আমি যদি এখন কিছু না খাই তাহলে আমি বাঁচবো না। ও হ্যাঁ, পাশের মহলেই তো ইন্টারনেট কানেকশন আছে, যাই ওখানে। এই কথা ভেবে টমটম পাশের প্রতিবেশী মহলে যায় ইন্টারনেট কানেকশনের পাসওয়ার্ড চাইতে। পাশের প্রতিবেশী মহলে থাকতো রুবিনা। এই রুবিনা, একটু ওয়াইফাই এর পাসওয়ার্ডটা দে তো। আচ্ছা, 92684। ধন্যবাদ। এরপর ওয়াইফাই কানেক্ট করে টমটম নিজের মহলে ফিরে আসে। টমটম, এই খাবারগুলো তুই কোথায় পেলি? আসলে আমাদের ইন্টারনেটটা কাজ করছে না, আমি তাই রুবিনার কাছ থেকে ওয়াইফাই এর পাসওয়ার্ডটা নিয়ে এসেছিলাম, তারপরেই অর্ডার করি। বন্ধ কর টমটম, এবার তুই থাম। তোর শরীরের চিন্তা করতে করতে আমি অসুস্থ হয়ে গেছি। নিজেকে দেখ, তুই দিন দিন কত মোটা হয়ে যাচ্ছিস। তুই কি এটা বুঝতে পারছিস না? কি হয়েছে রানী পরি? তুই কি নিজেকে দেখতে পাচ্ছিস না? নিজের দিকে তাকিয়ে দেখ কেমন মোটা হয়ে যাচ্ছিস। তাতে কি? এর ফলে তুই তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়বি। তুই সেদিন বাচ্চাদের সাথে সামান্য খেলতে গিয়েই হাঁপিয়ে গেছিলি। আমি আর এসব সহ্য করব না। আমি যেমন আছি তেমন ভালোই আছি রানী পরি। আগুন, আগুন, মহলে আগুন লেগেছে। আগুন, পালাও, আগুন, বাঁচাও কেউ, বাঁচাও। হে ভগবান, এইসব আবার কিভাবে হলো? চলো এখান থেকে এখন বেরোনো যাক। টমটম, চলো তাড়াতাড়ি। এই কথা বলে রানী পরি আর ডলি পরি আগে যেতে থাকে, আর টমটম তাদের পিছন পিছন যায়। রানী পরি আর ডলি পরি উড়ে বেরিয়ে যায়। আমার জন্য অপেক্ষা করো, দাঁড়াও, আমি নিঃশ্বাস নিতে পারছি না। মহলে আগুন লাগলে সকল পরীরা একে একে মহল থেকে বেরিয়ে যায়, শুধু টমটমই একা পড়ে যায়। টমটম শ্বাসকষ্টের জন্য না উঠতে পারছিল আর না দৌড়াতে পারছিল। অনেক চেষ্টা করেও সে বেরোতে না পারলে ওখানেই বসে পড়ে। এদিকে রানী পরি টমটমের প্রাণ বাঁচানোর জন্য দমকলকে ফোন করে। দমকলের সাহায্যে টমটমকে ওপর থেকে উদ্ধার করা হয়। এই বিপদে পড়ে টমটম নিজের ভুল বুঝতে পারে, আর সে রানী পরীকে বলে, ধন্যবাদ রানী পরি, আপনি যদি আমায় না বাঁচাতেন আমি তাহলে মরেই যেতাম। এখন তুই নিজের ভুল বুঝতে পেরেছিস টমটম? তোর এমন অবস্থা হয়েছে নিজের জীবনই বাঁচাতে পারছিস না তুই। তাহলে এখন বুঝতে পারছিস তো আমরা কিসের জন্য তোকে বারণ করছিলাম? এখন থেকে আমার কথা শুনবি। হ্যাঁ, শুনবো রানী পরি। আমার বড্ড বড় ভুল হয়েছে, এমন ভুল হবে না। আমি আর কখনো ফাস্ট ফুড খাবো না। এখন থেকে আমি শুধুই স্যালাড খাবো, আর নিজের শরীর চর্চাও করব, কথা দিলাম। ঠিক আছে, দেখবো। এর পরদিন থেকে টমটম নিজের শরীরের প্রতি যত্ন নিতে শুরু করে। রানী পরীর আদেশ মতো সে এখন শাকসবজি, ফলমূল এসব বেশি খায়। এরপর বেশ কয়েক মাস শরীরচর্চা করে এখন টমটম নিজেকে সুন্দর করে তুলেছে। সে আগের থেকে অনেক রোগা হয়ে গেছে। এখন আর টমটমের অল্পেতেই শ্বাসকষ্ট হয় না। টমটম এখন অন্যান্য পরীদের মতোই অনেকক্ষণ উঠতে পারে। এইভাবেই টমটম নিজেকে আগের মতো সুন্দর করে অন্যান্য পরীদের সঙ্গে আনন্দে থাকতে শুরু করে। আজকের এই গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।